সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে স্ট্রিং মেথড এবং স্ট্রিং টেমপ্লেট। তো এই তিনটা বিষয় আজকে আমরা দেখব। এখন প্রথমে আমরা জেনে নিব স্ট্রিং কি। স্ট্রিং বিষয়টা আমরা যেটা জানি যে ভেরিয়েবলের মধ্যে যখন আমরা একটা টেক্সটকে স্টোর করব সেটাই হচ্ছে স্ট্রিং। তাহলে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি। ফার্স্ট নেম নামে একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। এখানে আমরা টেক্সট লিখব, মাস্টার এরকম নামে একটা টেক্সট লিখলাম। console.log এখানে আমরা ফার্স্ট নেম এটা আউটপুটটা দেখব, ঠিক আছে? আচ্ছা দেখুন এখানে কি বলেছে, মাস্টার ইজ নট ডিফাইন্ড। ভেরিয়েবলে আমরা টেক্সট স্টোর করতে পারি কিভাবে? কোটেশনের মাধ্যমে। সেটা সিঙ্গেল কোট দিতে পারি অথবা ডাবল কোট দিতে পারি, ঠিক আছে? সিঙ্গেল কোট অথবা ডাবল কোট দিয়ে আমরা যে টেক্সটটা লিখব সেটাই হয়ে যাবে স্ট্রিং। তাহলে ব্রাউজারে দেখতে পাচ্ছি এই যে আমাদের স্ট্রিং। আমরা জানি একটা অপারেটর আছে টাইপ অফ অপারেটর, সেটার মাধ্যমে আমরা দেখতে পারি টাইপ অফ ফার্স্ট নেম। এটা যদি আমরা লিখি তাহলে দেখুন এখানে বলছে এটা একটা স্ট্রিং। এখন স্ট্রিং মেথডটা কি সেটা আমরা জানবো। তো প্রথমে আছে স্ট্রিং লেংথ। আমরা এখানে প্রথমে এই ভেরিয়েবলটার নাম দিব, আমাদের নামটা দেয়াই আছে। এরপর আমরা এখানে লিখব ডট লেংথ। এটা লেখার পর আমরা এখন ব্রাউজারে দেখি, দেখুন এটা বলছে এটা লেন্থ হচ্ছে 6, অর্থাৎ এখানে 6টা লেটার আছে। এখন আমরা যদি এখানে একটা লেটার বাড়িয়ে দিই তাহলে এখানে 7 দেখাবে। এখান থেকে যদি আমরা কিছু লেটার কমিয়ে দিচ্ছি, এভাবে আমরা একটা স্ট্রিংয়ের লেংথ দেখতে পারি। এরপর স্পেস দিয়ে যদি আরও কিছু লিখি, আচ্ছা আমি পুরো ওয়ার্ডটা ঠিক করে নিই। এখন যদি আমরা একটা লেংথ দেখতে চাই কি বলবে আমাদেরকে, দেখুন 21। তাহলে 21 কীভাবে হলো? এখানে যে একটা স্পেস আছে, এখানে কমা, এখানে স্পেস আছে, টোটালটা মিলে একটা লেংথ দেখাচ্ছে। এরপর হচ্ছে ক্যারেক্টার অ্যাট। আমরা এখন এটা জানবো, আমরা এখান থেকে এটা নিয়ে আসি। এখানে আমি যদি 6 দিই তাহলে কি দেখাবে? কমা দেখাচ্ছে, অর্থাৎ 6 নাম্বার পজিশনে আছে কমা। জাভাস্ক্রিপ্টে পজিশন শুরু হয় 0 থেকে। আমি যদি এখানে দেই 14 দিলাম তাহলে কত দেখাবে? 14-এ নিশ্চয়ই আমাদের কোনো স্পেস আছে, সেজন্য এটা ফাঁকা দেখাচ্ছে। ওকে, তাহলে আমি একটু বাড়িয়ে কমিয়ে দিই তাহলে বুঝতে পারবো। 13-এ দিলে 13-এ দেখুন আবার একটা কমা, এখন দিব 10। আচ্ছা 10-এ আছে এ, ঠিক আছে, এটা 10th পজিশনে আছে। এরপর আছে ক্যারেক্টার কোড অ্যাড। আমি এখানে ক্যারেক্টার কোড অ্যাড দিলাম 10 নাম্বার পজিশনে, আমরা দেখেছি এ। হ্যাঁ, এখন এ ক্যারেক্টার কোড অ্যাড 97 দেখাচ্ছে। এটার মানেটা কি? এটার মানে হচ্ছে ইউনিকোডে আমরা যদি দেখি যে যেটা লিখে যদি আমরা সার্চ দিই তাহলে কি আসে, এখান থেকে আমরা দেখতে পারি HTML এন্টিটিস। এখানে আমরা লিখি এ লিখে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখুন এখানে দেখাচ্ছে 97, যেটা আমরা এখানে ব্রাউজারে দেখতে পেয়েছি 97। আবার এটা যদি আমরা ক্যাপিটাল এ দিই সেক্ষেত্রে ইউনিকোডটা কত দেখাবে? এটা হয়ে যাচ্ছে আবার 65। ওকে, তাহলে এভাবে আমরা এক একটা লেটারের আমরা ইউনিকোডগুলো আমরা জেনে নিতে পারবো। এরপর হচ্ছে স্লাইস 10 করলে কি হবে আমরা এটাকে ব্রাউজারে দেখি। এখানে দেখুন এই জিনিসগুলো ও রেখেছে। তো আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে 10th নাম্বার পজিশন এটা ছিল, এখান থেকে শুরু করে এই পর্যন্ত রেখেছে, আর বাকি যা যা ছিল সব স্লাইস করে ফেলেছে। পর এখন আসবে সাবস্ট্রিং। এগুলো স্লাইসের মতো করে কাজ করবে। স্লাইসের ক্ষেত্রে আমরা এখানে 2টা প্যারামিটার পাস করতে পারি। 18 আমরা যদি 2টা প্যারামিটার পাস করি তাহলে দেখুন 10 থেকে 18 পর্যন্ত যা আছে সেটুকু রেখে বাকি সবগুলো স্লাইস করে দিয়েছে। তো স্লাইসিংয়ের ক্ষেত্রে আরেকটা যেটা হয়, এখানে আমরা মাইনাসটাও করতে পারি। এখানে -16 দেই, এরপর -6 দিই। এখন যখন আমরা মাইনাস দিয়ে করব তখন যেটা হয় শেষ থেকে কাউন্টিংটা শুরু হয়। এই 8 থেকে এই কোচ পর্যন্ত এটা আছে। ওকে, তাহলে এইভাবে আমরা স্লাইস সাবস্ট্রিং এগুলো সেমভাবে স্লাইস করে দিবে। এরপর আছে আপার কেস। তখন এখানে আর ভ্যালুগুলো দেওয়া লাগবে না, আমরা জাস্ট ফার্স্ট নেম ডট টু আপার কেস দিলাম। তাহলে কি হবে? এখানে প্রত্যেকটা লেটার আপার কেস হয়ে যাচ্ছে। আর 2 যদি লোয়ার কেস দিই তাহলে সবগুলো লোয়ার কেস হয়ে যাবে। এরপর আছে কনক্যাট মানে হচ্ছে যুক্ত করা। একটা ভেরিয়েবলের সাথে আমরা আরেকটা ভেরিয়েবলকে যুক্ত করতে পারি। তো যুক্ত করার জন্য আমরা কনক্যাট লিখতে পারি অথবা প্লাস করতে পারি। আমরা এখানে কনক্যাট দিলাম। কনক্যাট কি করব, আমরা এটার সাথে আরেক
আরেকটা তাহলে ভ্যারিয়েবল ক্রিয়েট করে নিই। লেট দিয়ে দিই এটা লাস্ট নেম। তাহলে এখন আমরা এই লাস্ট নেম এটার সাথে যুক্ত করে দেব, কনক্যাট করে নেব। দিয়ে দিলাম। এখন দেখুন চলে এসছে, এটার সাথে এটা কনক্যাট হয়ে গেছে, মানে যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এটা এভাবে না করেও আমরা এখানে এটা করতে পারি, ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম। ঠিক আছে, দেখুন সেম জিনিসই আসবে। ওকে, তাহলে প্লাস হচ্ছে আমরা যদি স্ট্রিংয়ের মাঝখানে প্লাস দেই তাহলে সেটা হচ্ছে কনক্যাট করবে, যুক্ত করবে, যোগ করবে না। যোগ তো আসলে একটা নাম্বারের সাথে নাম্বার যোগ হয়, কিন্তু একটা শব্দের সাথে একটা শব্দের যখন আমরা প্লাস দিয়ে দিই তখন সেটা হয়ে যায় যুক্ত হয়ে যায় একটার সাথে আরেকটা। তো এখানে আমরা প্লাস দিয়ে যুক্ত করতে পারি অথবা কনক্যাট দিয়ে যুক্ত করতে পারি, যেটা একটু আগে দেখলাম। কনক্যাট দিয়ে আমরা যুক্ত করলাম। এখন এটা তো আমরা যুক্ত করলাম ঠিক আছে, কিন্তু এই মেন্টর আর এডুকেটর দুটো কিন্তু একদমই উইদাউট এনি স্পেস শো করছে। আমরা যদি এখন স্পেস দিতে চাই তাহলে আমরা এখানে কি করব, এই লাস্ট নেমটা যে যুক্ত করেছি এটার আগে আমরা একটা ফাঁকা স্ট্রিং ক্রিয়েট করব, এমটি স্ট্রিং। হ্যাঁ, তো এটার জন্য আমি ডাবল কোটেশন দিলাম বা সিঙ্গেল কোটেশন, যেটা পছন্দ করে। তো এখানে একটা আমি স্পেস দিয়ে এখানে কমা দিলাম। এখন দেখি, এই যে দেখুন ওই এমটি স্ট্রিংটা এখানে এখন আমাদেরকে স্পেস হিসেবে দেখাচ্ছে। ওকে, আমরা চাইলে এখানে যদি একটু কমা দিয়ে দিই তাহলে এটা এখানে কমা হিসেবে শো করবে। ওকে, কমাটা আমি যদি একটু সামনের দিকে মাঝখানে দিয়ে স্পেস দিই তখন দেখুন এইভাবে আমরা কনক্যাট করতে পারি। এরপর হচ্ছে ট্রিম। এখানে ট্রিম যেটা হয় কি, যেটা অপ্রয়োজনীয় স্পেস থাকে শুধু সেটাকেই ট্রিম করতে পারে। এখন আমাদের এখানে কোনো অপ্রয়োজনীয় স্পেস নেই, যদি আমরা এখানে স্পেস ক্রিয়েট করি, দেখুন এই স্ট্রিংয়ের মাঝখানে আমরা এখানে অনেক স্পেস দিলাম, তখন এরপর যদি আমরা এখানে ট্রিম লিখি, এই যে সামনের পিছনে যে স্পেস আছে সেগুলো কিন্তু ও দেখাচ্ছে না। আমরা এই ট্রিম ছাড়া যদি দেখতে চাই তাহলে তাহলে দেখুন এই যে এখানে কিন্তু স্পেস আছে, তাই না? এই যে শুরুতে শেষে অনেক স্পেস আছে। আমরা যখন ট্রিম করলাম তখন কি হচ্ছে, এই স্পেসগুলো কিন্তু আর শো করছে না। এখন ট্রিম দুভাবে করা যায়, একটা হচ্ছে গিয়ে ট্রিম স্টার্ট, একটা ট্রিম এন্ড। দেখি ট্রিম স্টার্ট এটা দেই, তাহলে কি হচ্ছে যে প্রথম যেই স্পেস আছে সেটা মুছে দিয়েছে, কিন্তু এই শেষের যে স্পেসটা, যে দেখুন এই পর্যন্ত যে স্পেস, এটা কিন্তু মুছেনি। এটা মুছতে হলে এখন আমাদের এখানে লিখতে হবে ট্রিম এন্ড। ট্রিম এন্ড দিলে কি হবে, শেষের স্পেসটা মুছে ফেলেছে কিন্তু সামনে দেখুন আবার স্পেসটা রয়ে গেছে। ওকে, আমরা যদি সামনের পেছনে দুপাশ থেকেই স্পেসগুলো অপ্রয়োজনীয় অংশটা ট্রিম করতে চাই তখন লিখব শুধু ট্রিম, আর যদি শুধু সামনের অংশটুকু বাদ দিতে চাই তখন ট্রিম স্টার্ট, আর শেষের অংশটুকু বাদ দিতে চাইলে ট্রিম এন্ড। এরপর হচ্ছে প্যাড স্টার্ট। ওকে, আমরা এটা নিয়ে নেই। আর এখানে এখন আমি টেক্সটের পরিবর্তে আমি নাম্বার দিয়ে দিই, তাহলে আমাদের ইজি হবে। তো ফার্স্ট নেম প্যাড স্টার, এটা হচ্ছে এখন আমি দিব 6,0। এটা কি হবে, এটা আমরা আগে একটু ব্রাউজারে দেখি এটা কি আসলো। এখানে ব্যাপারটা কি হয়েছে, 6 বলতে এটা লেন্থটা বুঝিয়ে দিচ্ছি, যে টোটাল 6 পর্যন্ত এই পজিশন থাকবে, আর এটা শুরুটা হবে 0 দিয়ে, অর্থাৎ 3 এটা 6 পজিশনে গিয়ে থামবে, কিন্তু এটা শুরুটা হবে 0 দিয়ে। দেখুন 1 2 3 4 5 6, ঠিক আছে, এটা লেন্থ হয়ে যাচ্ছে 6। এখানে আমি 3 এর জায়গায় যদি আমি 6 দিই তাহলে সেম থাকবে, পজিশনটা 6-এ আসছে আর শুরু হয়েছে 0 দিয়ে। আর এন্ডের ক্ষেত্রে জাস্ট এটার উল্টোটা হয়ে যাবে, এটার শুরুটা হবে নাম্বার দিয়ে, ঠিক আছে। আমরা যদি এখন এখানে 6-এর জায়গায় আমি যদি এখন 9 দিই, এরপর আসছে রিপিট। খুবই মজার একটা বিষয়, রিপিটে চলে যাই, আমরা এখানে রিপিট দিয়ে দিলাম। আর রিপিটের ক্ষেত্রে আমরা এখানে বলে দিব, মানে কাউন্ট করব যে কতবার রিপিট হবে, 9 বার 6 শো করছে। এখন আমি যদি লাস্ট নেমটাকে রিপিট করি এখানে, ওকে, তাহলে এইভাবে আমরা রিপিট বিষয়টা করতে পারি। এরপর হচ্ছে রিপ্লেস খুব মজার বিষয়, রিপ্লেস করে ফেলি। রিপ্লেস এখানে আগে আমরা মেথডটা দিয়ে নিলাম, এরপর এখন আমরা কোনটাকে কিভাবে রিপ্লেস করব, আমরা এই 6কে রিপ্লেস করব অন্য কোনো একটা ওয়ার্ডে। তো প্রথমে আমরা এখানে দিব 6 রিপ্লেস হয়ে কি আসবে, সেখানে আসতে পারে একটা ওয়ার্ড, আমরা এখানে দিতে পারি
আচ্ছা, ও আমাদের লাস্ট নেম না, এটা হচ্ছে ফার্স্ট নেম। তাহলে আমাদের ফার্স্ট নেমে আমরা রিপ্লেস করলাম, 6কে রিপ্লেস করে আমরা মাস্টার এই ওয়ার্ডটা দিতে যাচ্ছি। দেখি, ওয়াও, আমাদের 6 রিপ্লেস হয়ে এই ওয়ার্ডটা চলে আসছে। তাহলে এইভাবে আমরা রিপ্লেস করতে পারি। এখন রিপ্লেস হচ্ছে এখানে আমরা একটা সিঙ্গেল ওয়ার্ডের ক্ষেত্রে মানে জাস্ট একটা ওয়ার্ড চেঞ্জ করলাম, সেই জন্য আমরা রিপ্লেস দিলাম। এখন যদি আমাদের এখানে অনেকগুলো ওয়ার্ড থাকে সেক্ষেত্রে আমরা এই রিপ্লেস অল এই মেথডটা ব্যবহার করব। তাহলে আমি এটা রিপ্লেস অল এখানে নিয়ে আসি। এখানে আমি একটা বড় সেন্টেন্স রেখেছি, সেটা আমি এখানে নিয়ে আসছি। ধরুন আমাদের ফার্স্ট নেমে এরকম একটা সেন্টেন্স আছে, সরি আমি এটা এভাবে দিচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের একটা সেন্টেন্স, এখানে অনেকগুলো সেম ওয়ার্ড আছে, ঠিক আছে। তাহলে আমরা জানি যে অনেকগুলো ওয়ার্ডকে যদি আমরা একসাথে রিপ্লেস করতে চাই তখন আমাদের রিপ্লেস অল এই মেথডটা ব্যবহার করতে হবে। তখন আমরা কি করব, এখন এটা আমরা পিজা এই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে যাচ্ছি। তাহলে আমি পিজা ওয়ার্ডটাকে নিয়ে নিলাম, এটাকে নিয়ে আমি এটাকে কিসের মাধ্যমে রিপ্লেস করব, মানে এটা রিপ্লেস করে কোন ওয়ার্ডটা দিতে যাচ্ছি, অ্যান্ড। এখন খেয়াল করুন, আমি যদি এখানে রিপ্লেস অল না দিয়ে শুধু রিপ্লেস দিই তাহলে কি হবে, শুধু প্রথম যে পিজাটা আছে সেটা রিপ্লেস হয়েছে, বাকিগুলো কিন্তু রিপ্লেস হয়নি। কারণ রিপ্লেস দিয়ে শুধু আমরা একটা স্ট্রিংকে রিপ্লেস করতে পারবো, কিন্তু রিপ্লেস অল দিলে কমন স্ট্রিংগুলোকে রিপ্লেস করে ফেলতে পারবো। এরপর স্প্লিট, আমরা এখানে জাস্ট একটা ওয়ার্ড নিয়ে আসি, আমি এখানে দিয়ে দেব স্প্লিট। এরপর এখন আমরা ব্রাউজারে আসি। আচ্ছা দেখুন ব্রাউজারে এটা কীভাবে শো করছে, প্রত্যেকটা অ্যালফাবেটকে আলাদা আলাদা করে দিয়েছি, স্প্লিট করে ফেলেছে। এরপর ফাইনালি যে জিনিসটা দেবো সেটা হচ্ছে স্ট্রিং টেমপ্লেট। এগুলো আমি সব এখন মুছে ফেলছি। কিবোর্ডের স্কেপ বাটনের নিচেই দেখবেন ব্যাকটিক্স দেওয়া আছে, এখন আমরা এটাকে চাইলে ব্যাকটিক্স দিয়ে দিতে পারি, তখন এটা হয়ে যাবে আমাদের স্ট্রিং টেমপ্লেট। ডাবল কোটেশনটা বাদ দিয়ে আমি এখানে ব্যাকটিক্স দিয়ে দিলাম, এটাই আমাদের স্ট্রিং টেমপ্লেট। এখন টেমপ্লেট বলতে এখানে শুধু একটা ওয়ার্ডের জন্য আমরা এই ব্যাকটিক্সটা ইউজ করবো না, আমাদের যখন বিশাল একটা সেন্টেন্স লাগবে অথবা সেখানে আমরা একই সাথে অনেকগুলো স্ট্রিংকে কনক্যাট করবো অর্থাৎ যুক্ত করব, তখন আমরা স্ট্রিং টেমপ্লেটটা ব্যবহার করব। তো স্ট্রিং টেমপ্লেটের নাম অনেকগুলো, একটা হচ্ছে স্ট্রিং টেমপ্লেটস বলে এটাকে, অথবা এটাকে টেমপ্লেট স্ট্রিংস বলে, অথবা টেমপ্লেট লিটারেলস বলে। আমরা এখানে এখন দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম, আমরা এগুলোকে এখন ডাবল কোটেশনের মধ্যে রাখি। ওকে, ফার্স্ট নেম লাস্ট নেম। আর যেটা হচ্ছে আমি এখন একটা কাজ করতে পারি, ব্যাকটিক দিয়ে বলতে পারি ওয়েলকাম। আমরা নর্মালি কি করি, কনক্যাট করি, আমরা কনক্যাট লিখতে হয় অথবা প্লাস সাইন দিতে হয়, কিন্তু এখানে শুধুমাত্র ব্যাকটিক দেওয়ার পরে আমরা একটা স্পেস দিয়ে যদি আমরা এখন এখানে ডলার সাইন দিয়ে কার্লি ব্রেসেসের মধ্যে জাস্ট ফার্স্ট নেম এটাকে দিয়ে দিই, তাহলে দেখুন কি হয়, ফার্স্ট নেম চলে আসলো, এরপর আবার ডলার সাইন কার্লি ব্রেসেস, এটার মধ্যে আমরা দিয়ে দেবো লাস্ট নেম। এখন জাস্ট আমরা যদি আউটপুটটা দেখি, আমরা কনক্যাট করলাম না, কনক্যাট মেথড ব্যবহার করলাম না, অথবা আমরা এখানে প্লাস সাইন দিলাম না, কি করলাম, শুধুমাত্র ওয়েলকাম আর ফার্স্ট নেম এই ভ্যারিয়েবলটা এখানে পাস করে দিলাম ব্যাকটিক্সের মধ্যে। ঠিক আছে, এই হচ্ছে স্ট্রিং টেমপ্লেটের মহিমা। আজকে আমরা মোটামুটি অনেক কিছু আইডিয়া পেলাম, খুব ইন্টারেস্টিং টপিক ছিল আজকে আমাদের। আমরা স্ট্রিং মেথড এবং স্ট্রিং টেমপ্লেট সম্পর্কে আইডিয়া পেলাম। তাহলে আজকে এই পর্যন্ত, আমাদের নেক্সট ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকুন।